আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সবচেয়ে খুশি হয়েছে কোন দেশ বলেন দেখি? সবচেয়ে খুশি হয়েছে পাকিস্তান। তারা মনে করছে ১৯৭১ সালে তারা পরাজিত হয়েছে, এইবার তারা জিতিয়ে গেছে। এই টাইপের একটা অবস্থা। দেখা গেল বাংলাদেশের যে পাকিস্তানি রাষ্ট্রদূত আছেন তার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। একবার বিএনপির নেতার সাথে গিয়ে মিটিং করেন, অমুক তমুক, যাই হোক। তো এখন আমাদের দেশে যে অবস্থা, তাতে বর্তমান গভর্নমেন্টে বোঝা যাচ্ছে যে তার নীতি হচ্ছে ভারত আউট, পাকিস্তানি। এখন প্রশ্ন উঠেছে যে ভারত ইন হয় এটা কোন যুক্তিতে, মানে কোন লাভে? পাকিস্তানকে শেখ হাসিনা বেছে নেননি কারণ পাকিস্তান ক্ষমা চায়নি। তারপর সেখানে জঙ্গিবাদের সমস্যা আছে। আর ভারতকে তিনি বেছে নিয়েছিলেন কারণ ভারতের সাথে ব্যবসা বাণিজ্য থেকে সীমান্ত বিভিন্ন ইস্যু আছে, যার ফলে ভারতকেই প্রায়োরিটি দিয়েছিলেন তিনি। এখন নীতিমালা ৫ আগস্টের পর অনেকটা বদলে গেছে। এখন আমরা দেখলাম যে আগামী মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিনি আসতে পারেন বলছেন, এবং কায়রোতে যে D8 সম্মেলন হয়েছে সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন এবং পাকিস্তান সফরে আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর ইউনূসকে। এবং আমরা এটাও জানি যে আগামী জুন মাসে ইসলামাবাদে বাংলাদেশের যে হাই কমিশন আছে সেখানে একটা কনস্ট্রাকশন কাজ, মানে রিফারবিশ কাজ চলছে, এবং সেটা উদ্বোধনের জন্য ইউনূসকে নেওয়ানোর চেষ্টা করা হচ্ছে পাকিস্তানে। এবং ৫ আগস্টের পর যে সরকার, ইউনূস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পাকিস্তানের সাথে সম্পর্ক মোড় নেয়, জাহাজ সরাসরি আসা শুরু করে, ভিসা সহজ হয়, বাণিজ্য বাড়ে, এবং পাকিস্তানের একটা এয়ারলাইন্স আছে, বাজেট এয়ারলাইন্স, এটার নাম হচ্ছে ফ্লাই জিন্না। এটাও অ্যাপ্লাই করেছে অনুমতির জন্য বাংলাদেশে, তারা ফ্লাই করতে চায় এবং সরকার হয়তো এটা দিবে। এখন ইউনূস সাহেব অবশ্য শাহবাজ শরীফের সাথে মিটিংয়ে বলছেন যে ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলো সমাধান করা দরকার। খুবই ভালো কথা, কারণ এর আগে আমরা দেখছি বেনজির ভুট্টো, ইমরান খান সহ, মানে এরা এমন একটা ভাব দেখাইছে ১৯৭১ সালে কি হয়েছে। ইমরান খান তো ভাব দেখাবেনি, কারণ তার চাচা ছিলেন জেনারেল নিয়াজি, কুখ্যাত জেনারেল নিয়াজি, যিনি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছিলেন। তার ভাতিজা তিনি, তিনি কি আর এটা সাপোর্ট করবেন? তিনি কি এসে বলবেন না আমি ক্ষমা চাই? বলবেন না। এখন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন ২০০৯ সাল থেকে মূলত শুরু হয় আওয়ামী লীগ আমলে, এবং পাকিস্তান সত্যিকার অর্থে প্রত্যেকটা সূচকে আমাদের চেয়ে, বাংলাদেশের চেয়ে পিছিয়ে আসছে। তাদের একমাত্র নিউক্লিয়ার ছাড়া মানে এমন কিছুই নাই। এটাও মেয়াদ উত্তীর্ণ কিনা এটা নিয়েও প্রশ্ন আছে। আর থাকলেই কি এগুলো কি আমাদের দিবে একটা? তা তো দিবে না। এখন গরিবের সাথে কেউই বন্ধুত্ব করতে চায় না। বাংলাদেশের সক্ষমতা কিন্তু অনেক বেড়েছে। আমরা দেখছি শেখ হাসিনার আমলে শ্রীলঙ্কার মতো দেশকেও বাংলাদেশে ঋণ দিয়েছে। তো এখন যারা গরিব, যারা আর্থিকভাবে অক্ষম, তাদের সাথে সম্পর্ক করে আমাদের কি লাভ? নাকি তারা আমাদের জন্য বোঝা হবে? এবং এটা বোঝা উচিত। ১৯৭১ সালে ইস্যু ক্ষমা চাওয়া ব্যতীত নতুন সম্পর্ক স্থাপন মানে নিজের পায়ে কুড়াল দেওয়ার মতো অবস্থা। যেখানে পৃথিবীর বড় বড় দেশ, শক্তিশালী দেশ পাকিস্তান ছেড়ে পালাচ্ছে, ওখানে গিয়ে ক্রিকেটও খেলতে চায় না মানুষ। এখন কোন সাহসে, কোন লাভে নতুন সম্পর্ক স্থাপনের দৌড়ঝাঁপ? পাকিস্তান এখন নিজেকে নিয়ে ইয়ানসি করতেছে। সেখানে তারা আমাদের কি দিবে? কতটুকু দিবে? এখন বলবেন কি মুসলিম ব্রাদারহুড ১৯৭১ সালে স্মরণ করেন, তখন কি আমরা ব্রাদারহুড ছিলাম না? তখন তারা বুকে কি রাখছিল আর মুখে কি বলছিল? নতুন সম্পর্ক করেন ভালো, কিন্তু পরে আবার কাইন্দা কান্দা গান যাতে না গাইতে হয়, মধু খই খই বিষ খাওয়াইলি। যাই হোক, আশা করি সরকার ভাববে। সকল রাষ্ট্রই বন্ধু রাষ্ট্র, কিন্তু কার সাথে আমি কম করব, কার সাথে বেশি বন্ধুত্ব করব,
হ্যাঁ, এবং কোথায় আমার লাভ কোথায় ক্ষতি এই জিনিসটি আশা করি ভালো করে সরকার দেখবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।